আজকাল আমার সাথে অহরহ একটা ঘটনা ঘটছে যেটা আমি আমার সরল মনে কিছুতেই মেলাতে পারছি না। ঘটনাটা বলছি। দুপুরে বাসা থেকে কল আসলো। বউ ফোন করে জিজ্ঞেস করল রাতে কি রান্না করবে। চমৎকার বউ সুলভ প্রশ্ন। কিন্তু যেহেতু চাকরিজীবী বউ, তাকে তো আর পোলাও কোরমা রান্না করার কথা বলা যায় না। বুদ্ধি করে বলে দিলাম ডাল আর ডিম ভাজি হলেই আমার চলবে। সহজ রান্না, কষ্ট কম। আমি কারো কষ্টের কারণ হতে চাই না। সন্ধ্যায় বাসায় ফিরলাম। রাতে খাবার টেবিলে বসে দেখলাম রান্না হয়েছে পোলাও, মুরগির রোস্ট আর ডিম ভুলা। ব্যাপারটা দেখে একটু খটকা লাগল। আজকে আবার বার্থডে বা অ্যানিভার্সারির মতো কোনো উটকো উপলক্ষ নেই তো? ভুলে গেলেই তো আবার বিপদ। মনে মনে হিসাব কষা শুরু করলাম। আজকে কি বউয়ের বার্থডে? না, ক্যান্সেল। আমার বার্থডে? না, ক্যান্সেল। আমাদের অ্যানিভার্সারি? না, তাও না, ক্যান্সেল। কি হতে পারে? মনে মনে আবার হিসাব করা শুরু করলাম। অনেক হিসেব আর অ্যালগরিদম মিলিয়ে একটাই সমাধান বের করতে পারলাম। 2020-এর লিপ ইয়ারে 364 দিন ধরে আজ আমাদের বিয়ের 49তম দিন। এটা কি একটা কারণ হতে পারে? 49তম দিন কি কোনো সেলিব্রেট করার দিবস? না, মানে মানুষ কি সেলিব্রেট করে? নাকি রাত 12টার পর 2000তম দিন হবে সেইটা কারণ? কি জানি, হয়তো আমি একটু বেশি ভাবছি। হয়তো এসব কিছুই না, কিন্তু তাও রিস্ক নিয়ে লাভ নেই। সাথে সাথে নিচে গিয়ে কয়েকটা গোলাপ কিনে আনলাম। গোলাপ হচ্ছে গিফটের আলু। আলু যেমন সব তরকারির সাথে যায়, গিফট হিসেবে গোলাপও যে কোনো কিছুর সাথেই যায়। ডিনার শেষে বউকে বললাম রান্না চমৎকার হয়েছে, আর গোলাপগুলো হতে দিয়ে বললাম হ্যাপি গুড ডে। বউ কিছু বলল না, মুচকি হাসল। হ্যাপি 49তম দিন আর বললাম না, চেপে গেলাম। আমার অ্যালগরিদমের হিসেব অনুযায়ী যদি ও না ভেবে থাকে, থাক, রিস্ক নিলাম না। কিন্তু আমার সব হিসাব ভুল। সেদিন আসলে কোনো ডেফে ছিল না। বউ এমনিতেই ভালো মন্দ রান্না করেছিল। সেদিনের ব্যাপার ওখানেই শেষ। এরপর আরেক দিন, আর বউ ফোন করে জিজ্ঞেস করল রাতে কি রান্না করবে। আমি আবারও বললাম ডাল আর ডিম ভাজি হলেই আমার চলবে। পয়েন্ট টু বি নোটেড, এখানেই একটা ব্যাপার বুঝার আছে। একদিন পোলাও রোস্ট রান্না করেছে বলেই সেটাকে গ্যারান্টেড হিসেবে ধরে নেওয়া যাবে না। মনে রাখতে হবে পোলাও রোস্ট ইজ আ প্রিভিলেজ, নট আ রাইট। ম্যাক্সিমাম পুরুষই এই পয়েন্টে এসে ধরা খায়, পোলাও রোস্টকে গ্যারান্টেড ধরে নেয়। আমি সেই ভুল করলাম না। সন্ধ্যায় বাসায় ফিরলাম। রাতে খেতে বসে দেখলাম সেদিন রান্না হয়েছে ভুনা খিচুড়ি, গরু ভুনা আর বেগুন ভাজি। ডিনার শেষে বউকে বললাম রান্না চমৎকার হয়েছে। বউ আবারও কিছু বলল না, হালকা হাসল। এরপর আরেক দিন বউ জিজ্ঞেস করল রাতে কি রান্না করবে। আমি আবারও বললাম ডাল আর ডিম ভাজি হলেই চলে আমার। রাতে বাসায় ফিরে খেতে বসে দেখি রান্না হয়েছে গরুর নেহারি আর গরম গরম চিটে রুটি। বাহ, চমৎকার! চমৎকার এই ব্যাপারটার কি উপমা দেওয়া যেতে পারে? মেঘ না চাইতেই বৃষ্টি, নাকি অতিভক্তি চোরের লক্ষণ? উপমা যেটাই হোক, তদ্দিনে আমি ভালোমন্দ খেয়ে অভ্যস্ত। এরপর আরেক দিন, এরপর তারপরের দিন, এরপর তারপরের দিন, তারপরেও একদিন, আরও অনেকবার। অনেকদিন বউ ফোন করে জিজ্ঞেস করে রাতে কি রান্না করবে। তদ্দিনে ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি বলতে বলতে আমিও ক্লান্ত। আর এসব তো রান্নাই করে না, বরং ভালো কিছুই করে সব সময়। কিন্তু কথায় আছে টু এয়ার ইজ হিউম্যান, মানে পুরুষ মাত্রে ভুল। পুরুষ মানুষ ভুল করবে, আজ হোক কাল হোক করবে। তাই আমিও সাহস করে বলে ফেললাম রূপচান্দা ভুনা আর খাসির কলিজা করো, সাথে পোলাও বা খিচুড়ি। বাসায় ফিরলাম। রাতে খেতে বসে দেখি ছুটকো বরবটি ভাজি আর উস্তে তরকারি, তাও আলু ছাড়া। আমাদের এলাকায় করল্লাকে উস্তে বলা হয়। হাসি মুখে বললাম কি ব্যাপার, তোমাকে না বলেছিলাম কলিজা আর রূপচান্দা রান্না করতে? ব্যাস, ফোড়ন। একটা কথা, জাস্ট এই একটা সামান্য কথা আমাকে সংসারের সব হিসাব নিকাশ বুঝিয়ে দিল। এই একটা সহজ প্রশ্নের কারণে আমি পাল্টা যেসব প্রশ্নে শুনলাম তার কিছু অংশ অনেকটা এরকম। প্রতিদিন ভালো মন্দ খাওয়াই, একদিন না পারলেই দোষ। তুমি তো রান্নাও করতে পারো না, আমার কষ্ট কিভাবে বুঝবে? কলিজা ভুনা খাওয়ার শখ হয় কিভাবে? কালকে ঝুলঝাড়ু আনতে বলেছিলাম, এনেছিলে। সকালে ময়লার বালতি নিচে নামিয়ে দিতে বলেছিলাম, দিয়েছিলে। নিজে নিজে কিছু করতে পারো না, সব কি আমার বলে দিতে হয়? আরও কি কি জানি বলল, সব কথা আমি বুঝিও নাই। তাই মাফ চেয়ে উস্তা তরকারি খেয়ে উঠে পড়লাম। রাতে শুয়ে জিজ্ঞেস করলাম এমন করলে কেন তখন? তুমি আজকাল খুব বেশি ভালো হয়ে গিয়েছিলে। কিছুতেই ঝগড়া করতে পারছিলাম না, তাই। শেষ।
এই গল্পটা লিখে বউকে পড়তে দিলাম। জিজ্ঞেস করলাম লেখা কেমন হয়েছে। বউ সাবলীলভাবে উত্তর দিল, ডাল আর ডিম ভাজি, যেটা এতদিন পাচ্ছিলে, আজ থেকে সেটাও বন্ধ। কাল থেকে তুমি রান্না করবে। সর্বশেষ এটা কার জীবনের কাহিনী লেখা জানি না, তো এই কুতুবেই লেখেন ভাইজান, এক বালতি সম্বেদনা ও ভালোবাসা নিবেন। একারে জীবনের সাথে মিলে গেছে, অনেক ব্যাডার জীবনের সাথে মিলছে, আমার না।